জঙ্গলে বাস করত এক শিয়াল। শিয়াল ছিল খুব ধূর্ত। সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে যেত নদী। সেখানে বাস করত এক বোকা কুমির ও তাদের 4 সন্তান। চালাক শিয়াল ভাবল কি করে কুমিরকে টুপি পরিয়ে তাদের বাচ্চাদের খাওয়া যায়। সেদিন নদীতে জল খাওয়ার সময় দেখলাম নদীর পাড়ে কুমিরের 4টে বাচ্চা, যা নাদুস নুদুস চেহারা সব কটার, ভেজে খেতে যা লাগবে না, উফ! আহা, ভাবতেই জিভটাতে জলে ভরে গেল। কিন্তু ওদের খাই কিভাবে? একটা তো বুদ্ধি বের করতেই হবে। A few moments later. দেখো বাচ্চারা, নদীর চরে এমনভাবে পড়ে থাকবে যেন দেখে মনে হবে তোমরা মরে গেছো। আর সেই ভেবে যখন কেউ তোমাদের কাছে আসবে তখন খপ করে তার ঘাড় ধরে সোজা জলে নিয়ে যাবে, কেমন? আরে, এই তো সুযোগ। নরম নরম মাংসগুলো আমার জন্য অপেক্ষা করছে। যাই, ওদের কাছেই হেঁটে যাই। আরে কুমির মশাই, যে বাচ্চাগুলোকে শিকার ধরার ট্রেনিং দিচ্ছ তা ভালো, কিন্তু ওদের পেটে শিক্ষার বুদ্ধি না থাকলে এই জঙ্গল সমাজে মুখ দেখাতে পারবে না যে। সে তো ঠিক বলেছ, কিন্তু এই জঙ্গলের মধ্যে ওদের জন্য কোথা থেকে মাস্টার আনবো? আরে ভায়া, সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি আছি তো। আর ভায়া, আমার পাঠশালাতে হাতি, সিংহ, ঘোড়া সবার বাচ্চারাই পড়তে আসে। তোমার বাচ্চাদের পাঠিয়ে দিও, আমি ওদের এমন জ্ঞান দেব যে ওরা পণ্ডিত হয়ে যাবে। বলো কি ভায়া, সবার বাচ্চারা পড়াশুনো করে পণ্ডিত হয়ে যাচ্ছে? তাহলে আর বলছি কি তোমাকে। তাহলে শিয়াল ভায়া, আমার বাচ্চাগুলোকে পণ্ডিত করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। কি পারবে তো? আরে আর এমন কি কঠিন কাজ? সকাল সকাল 4 জনকে পাঠিয়ে দিও আমার কাছে, সব কটাকে সোজা করে দেব আমি। উফ, কাল থেকে মুখের স্বাদ বদলাতে হবে। শোন বাচ্চারা, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, দুষ্টুমি করবি না কিন্তু। যা, মানুষের মতো পণ্ডিত হয়ে আয়। এবার চল তাড়াতাড়ি, দেরি হয়ে গেলে আবার শিয়াল পণ্ডিত রাগ করবে। শিয়াল ভায়া, ও শিয়াল ভায়া, বাড়িতে আছো নাকি? আরে কুমির মশাই এসছেন, আমি তো আপনাদের অপেক্ষাই করছিলাম। কই, বাচ্চারা এসেছে তো? এই দেখো, 4 জনই এসেছে। এবার 4 দিন কচি কচি নরম নরম মাংস খাবো। আহ! ও শিয়াল ভায়া, কি ভাবছো? বাচ্চাগুলোকে দেখো। ভাবছি যে কোন দিক থেকে পড়ালে ওদের মধ্যে তাড়াতাড়ি বিদ্যে গজগজ করবে। ঠিক আছে শিয়াল ভায়া, আজ তাহলে আমি আসি। আমি কিন্তু প্রতিদিন এসে বাচ্চাগুলোকে দেখে যাব। ঠিক আছে, বাচ্চারা সবাই ভিতরে চলো।
শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাড়িতে আছো নাকি? আমার বাচ্চাগুলোকে দেখতে এসেছি। কে ডাকছো? আসছি। আরে কুমির মশাই যে সকালেই বাচ্চা দেখতে চলে এসছেন। আমি দেখাতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত বলুন আপনি। আপনাকে কিন্তু এখানেই দাঁড়াতে হবে। আমি বাচ্চাগুলোকে ধরে এনে দেখাবো, আপনি কিন্তু তাদের গায়ে হাত দিতে পারবেন না, আর দেখেই চলে যেতে হবে। ওদের কিন্তু ডাকা চলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এই বলে শিয়াল ঘরে ঢুকে যায়। একে একে সব বাচ্চাগুলোকে বার করে কুমিরের সামনে দেখায়, কিন্তু সে তো কাল রাতে একটা বাচ্চা খেয়েছে, তাই দুষ্টু শিয়াল 1 নম্বর বাচ্চাটাকেই 4 নম্বর বাচ্চা সাজিয়ে আবার দেখায়। এই দেখলে তো, আপনার 4টে বাচ্চাই ভালো আছে। আরে হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই, কিন্তু আমি আবার কাল দেখতে আসব। এই বলে কুমির তার বাড়ি চলে যায়। এইভাবেই দুষ্টু শিয়াল প্রতিদিন রাতে বাচ্চাগুলিকে খেয়ে নেয়। কি গো, আজ তো বাচ্চাদের শিক্ষার শেষ দিন, ওদের কখন আনতে যাবে? হ্যাঁ বউ, ঠিক বলেছ। আজ বাচ্চারা সব পণ্ডিত হয়ে আমার জন্য অপেক্ষা করছে। যাই, এক্ষুনি ওদেরকে আনতে যাই। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাড়িতে আছো নাকি? দেখো আমি এসেছি বাচ্চাগুলোকে নিয়ে যেতে। শিয়াল ভাই। কি ব্যাপার, চারিদিকটা এত চুপচাপ কেন? বোটটাও দেখছি মাটিতে পড়ে আছে। এই বলে চারদিকে দেখে কুমির আস্তে আস্তে শিয়ালের ঘরে ঢুকলো। শিয়ালের ঘরে ঢুকতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। চারিদিকে শুধু হাড়গোড় ছড়ানো। কুমিরের আর বুঝতে বাকি থাকলো না দুষ্টু শিয়াল তার বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে। সে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে এলো আর প্রতিজ্ঞা নিল, আমি ওই বজ্জাত পাজি শিয়ালকে ছাড়বো না, ওর মাথা চিবিয়ে খাবো। 2000 years later. বেটা পাজি শিয়ালকে অনেকদিন পর পেয়েছি। আসুক না জল খেতে, আমি ওর মুন্ডু চিবিয়ে খাবো। তবে এখন আমাকে মরার মতো পড়ে থাকতে হবে এখানে। উফ, খুব তেষ্টা পেয়েছে। কিন্তু কুমিরটা তো ওখানে পড়ে আছে কখন থেকে। কুমিরটা কি মারা গেল? কিন্তু কোনো রিস্ক নিলে চলবে না, আমাকে বুদ্ধি খাটাতে হবে। এই বলে শিয়াল একটা লাঠি নিয়ে কুমিরের গায়ে আঘাত করতে লাগলো, কিন্তু কুমির তাও নড়ল না, মরার ভান করে পড়ে রইল। চালাক শিয়াল আরও একটা বুদ্ধি খাটালো। কুমিরটা যদি মারা যেত তাহলে ও চোখ নড়তো, লেজ নড়তো, কিন্তু এ কুমিরের তো লেজও নড়ছে না, চোখও নড়ছে না, মানে ব্যাটা এখনো বেঁচে আছে। যেই ন্যায় কথা বলা, বোকা কুমির সঙ্গে সঙ্গে তার লেজ নাড়াতেই শিয়াল ওখান থেকে পালিয়ে গেল। আর কোনো দিন সে নদীর ধারে এলো না।